তুমি আমার মেয়েকে একটা চর মেরে অনেক বড় ভুল করেছো। কি বলেন স্যার? তাকে দুটো থাপ্পড় দেওয়া উচিত ছিল এইভাবে। তাহলে তার শিক্ষা হতো। আমার গায়ে শক্তি আছে, রিক্সা চালাই বলে আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না। এই মামা, চলো তো। না ম্যাডাম, এখন যেতে পারবো না, আপনি অন্য রিক্সা দেখেন। কি অন্য রিক্সা দেখবো মানে? বুঝতে পারছি, ভাড়া বাড়ায় আনার ধান্দা, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাকে ভাড়া বাড়িয়ে দেবো, একটু তাড়াতাড়ি চলেন। ভাড়ার জন্য না, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় স্টাডি করছি। আপনি কাইন্ডলি একটু অন্য রিক্সা দেখেন। কি স্টাডি? ওরে আল্লাহ, এই নতুন পাগল এই রিক্সাওয়ালা আবার স্টাডি করতে পারে, তাই না? দূর, যত সব ফালতু কথা। আপনি চলেন তো, একটু তাড়াতাড়ি চলেন। আমার বিরক্ত করেন না আপনার, আমি বলছি একটু অন্য রিক্সা দেখেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় স্টাডি করছি। আমি বিরক্ত করতেছি আপনাকে, তাই না? আপনার এত বড় সাহস, আপনি আমাকে বলেন আমি আপনাকে বিরক্ত করতেছি? ম্যাডাম, বিরক্ত করেন না, আপনি একটা অন্য রিক্সা দেখেন না, আপনি কিন্তু ক্যাচাল করছেন। কি? আমি ক্যাচাল করতেছি? এত বড় সাহস, এই কথাটা তুই আমাকে বললি? আমি ক্যাচাল করতেছি? একদম একটা দিব না। ম্যাডাম, আমার গায়ে শক্তি আছে, রিক্সা চালাই বলে আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না। এত বড় সাহস আমার হাত ধরে আবার? হ্যাঁ, আজকে তোর একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া, আমি কে তুই চিনতে পারছিস না? কি করছেন ম্যাডাম? আমার বাবাকে চিনিস তুই? ম্যাডাম, দাঁড়া, একটা ব্যবস্থা করতেছি তোর। হ্যালো, হ্যাঁ বাবা। বাবা তুমি তাড়াতাড়ি আসো তো একটু বাসার সামনে। হ্যাঁ হ্যাঁ, একটা ম্যাডাম, রিক্সাওয়ালা আমার গায়ে হাত কাকে ফোন তুলছে করেছেন, বাবা। ম্যাডাম? তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আসো। খুব বেয়াদব, অনেক বেয়াদবি করছে আমার সাথে। তুমি একটু তাড়াতাড়ি আসো প্লিজ বাবা, তাড়াতাড়ি আসো। ম্যাডাম, আপনি কাকে ফোন দিচ্ছেন? আমি তো আপনার সাথে কোনো বেয়াদবি করিনি। আজকে তোর একটা ব্যবস্থা করেই ছাড়বো। দাঁড়া, আমাকে চিনতে পারোস না আমি কি জিনিস? দাঁড়া, ব্যবস্থা করতেছি তোর। কার এত বড় সাহস আমার মেয়েকে হাত তুলে? আসসালামু আলাইকুম। কি আলী, বাবা তুমি এখানে? জি স্যার, এই যে আমি, এটা আমার বাবা, রিক্সা। বাবা তুমি ওকে চেনো? ও কত বড় বেয়াদব তুমি জানো? হ্যাঁ, ও একটু আগে আমার সাথে কি বাজে একটা বিহেভ করেছে তুমি জানো? আমার সাথে খুব খারাপ একটা ব্যবহার স্যার, করেছে। ও না, আমার গায়ে স্যার। হাত তুলেছে বাবা, তুমি জানো? আমার হাতে টাচ করেছে। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আর হালিমের মতো ছেলে এমন কাজ করেছে সেটা আমি ভাবতেও পারছি না। আচ্ছা হালিম, কি ব্যাপার বলো তো বাবা? স্যার, কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যাডাম আমার গায়ে হাত তোলার চেষ্টা করে, আমি শুধু তার হাতটা ধরে ফেলি, আমি কোনো আঘাত করিনি স্যার। স্যার, আমি চাকরির প্রস্তুতির জন্য এখানে স্টাডি করছিলাম, কিন্তু ম্যাডাম আমার সাথে একটু উত্তেজিত হয়ে গেলে আমি এক পর্যায়ে একটু দুর্ব্যবহার করে ফেলি। এটা হলো মানে বিষয়টি এরকমই ছিল, আসলে আমি কোনো অন্যায় করিনি। তুমি আমার মেয়েকে একটা চর মেরে অনেক বড় ভুল করেছো। কি বলেন স্যার? তাকে দুটো থাপ্পড় দেওয়া উচিত ছিল এইভাবে। তাহলে তার শিক্ষা হতো। তুই কি করেছিস বুঝতে বাবা, পেরেছিস? বাবা তুমিও? হ্যাঁ আমিও। এমন ছেলেকে এসব কথা বলাটা তোর অনেক বড় ভুল হয়েছে। তোর একটা শিক্ষা হওয়া দরকার। স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার, আমার জন্য ম্যাডামের গায়ে স্যার আপনি হাত তুললেন স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করিস না, আমি তোকে বলছি, আমার কথাটা শোন। স্যার কি আসবে? স্যারের মনে আছে কি না আমার এখানে ব্যাগটা ফেলে রেখে চলে গেল? আমাকে এখন অপেক্ষা করতে হবে। কি করি এখন? ব্যাগের ভিতরে তো অনেক টাকা, আসলে টাকাগুলো যে কার? লাস্ট তো স্যার আমার রিক্সা থেকেই নামলো, স্যারের ব্যাগ কিনা আবার। স্যার,
কি ব্যাপার তুমি এখনো বসে আছো? স্যার এই যে আপনার ব্যাগ স্যার, আপনি স্যার ফালায় রেখে গেছিলেন। স্যার সব ঠিক আছে স্যার, ব্যাগের ভিতরে তো স্যার অনেক টাকা। আমি শুধু স্যার একবার দেখেছিলাম, ভাবলাম আপনার এই টাকা, তাই এখন আপনার জন্য নিয়ে বসে আছি স্যার। স্যার চেক করে দেখেন স্যার, সব ঠিক আছে স্যার, আমি একবার শুধু খুলে দেখেছি। এত টাকা পেয়েও তুমি টাকাটা দিলে না? স্যার আমি গরিব হতে পারি কিন্তু লোভী নই। এটা স্যার আপনার টাকা, আপনার টাকা আমি কিভাবে নিই স্যার? সত্যি তুমি অসাধারণ। স্যার টাকার প্রতি আমার কোনো লোভ নাই স্যার। আচ্ছা, তোমাকে তো দেখে শিক্ষিত ভদ্র করে সন্তান মনে হচ্ছে, কিন্তু বাবা তুমি রিক্সা চালাও কেন? স্যার অনার্স পাস করেছি, টাকার অভাবে মাস্টার্স করতে পারিনি, তাই স্যার রিক্সা চালাই। এই যে রিক্সাটা আছে, রিক্সাটাই চালাই। আচ্ছা বাবা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জি বলবো? স্যার বলেন। এখান থেকে কিছু টাকা যদি তোমাকে দেই, টাকাটা তুমি নেবে? না স্যার, টাকা এটা স্যার আপনার টাকা, আপনার টাকা স্যার আমি পাইছি, এই টাকার প্রতি আমার কোনো হক নাই। এতগুলি টাকা পেয়ে তুমি আমার যে উপকার করলে, আচ্ছা টাকাটা না হয় তুমি উপহার স্বরূপ নাও, যে টাকাটা তোমার চাকরি ক্ষেত্রে কাজে লাগতে পারে। না স্যার, টাকার প্রতি আমার কোনো ধরনের লোভ নাই। চাকরি যদি হয় স্যার এমনিতেই হবে, তা না হলে তো স্যার আমার রিক্সাটা তো স্যার আছেই। এটা তো স্যার আপনার টাকা, আপনি স্যার ভুলবশত রেখে গেছেন, তাই দেওয়ার জন্য স্যার আমি বসে আছি। আর যদি স্যার টাকার প্রতি আমার লোভী থাকতো, তাহলে স্যার আমি পুরো টাকাটাই গায়েব করে দিতে পারতাম। সত্যি তুমি অনেক দোয়া করবেন স্যার। অনেক ভালো, দোয়া করি তুমি অনেক বড় হও। সত্যিই অসাধারণ, ভাবা যায় এই যুগে এমন ছেলে আছে। স্যার, দোয়া করি বাবা তুমি ভালো থেকো। দোয়া করবেন স্যার। ধন্যবাদ আসসালামু দিয়ে আলাইকুম। তোমাকে ছোট করব না, ভালো থেকো। জি স্যার। উফ, যাক, শেষ পর্যন্ত যার জিনিস তার হাতে তুলে দিতে পারলাম। বুঝলি মা, এই হলো সেদিনের ঘটনা। সেদিন যদি হালিম ওই 50 লাখ টাকার ব্যাগটা ফিরিয়ে না দিত, তাহলে ব্যবসাটা নিয়ে আমি দাঁড়াতেই পারতাম না। আসলে বাবা, আমারও একটু ভুল হয়েছে। আসলে ওনার মতো সৎ মানুষের সাথে আমারও খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। স্যার আমাকেও ক্ষমা করে দেন, আসলে ম্যাডামের সাথে আমিও দুর্ব্যবহার করে ফেলেছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ছিলাম তো স্যার, মাথাটা ঠিক ছিল না। আসলে বাবা, হালিম ভাইয়া তো খুব সৎ একজন মানুষ, তাছাড়া উনি শিক্ষিত। আমার মনে হয় যে হালিম ভাইকে যদি আমরা আমাদের কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা করে দিই, বরং আমাদের কোম্পানিরই ভালো হবে বাবা, তাহলে খুবই ভালো হবে। তুই ঠিক বলেছিস মা। হালিম, তোমার কি কোনো চাকরি হয়েছে? না স্যার, এখনো হয়নি। ঠিক আছে, আগামীকাল থেকে তুমি আমাদের কোম্পানিতে ম্যানেজার হিসেবে যোগদান করবে। স্যার সত্যি বলছেন? হ্যাঁ, এটা তোমার সততার পুরস্কার। স্যার আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। স্যার আপনি ওঠেন, ম্যাডাম আপনি ওঠেন। চলো মা, চলো। শেষ রিক্সাটা স্যার আপনাদেরকে নিয়েই চালাই। ম্যাডাম ওঠেন। ঠিক আছে। সততা মানুষের মর্যাদা বাড়ায়। জীবনের যে কোনো প্রতিকূলতায় আসুক, সততার পথে থাকলে সম্মান ও পুরস্কার নিশ্চিত। মানুষের সামাজিক অবস্থান দিয়ে নয়, চরিত্র দিয়ে তার মূল্যায়ন করা উচিত। মনে রাখবেন, ক্ষমার মানসিকতা আমাদের সমাজকে আরও মানবিক ও সুন্দর করতে পারে।